হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিও। এই ভিডিওটাই মূলত আলোচনা করব কালকে মোহামেডান স্পোর্টিং ক্লাবে সিএফএল এর ম্যাচ নিয়ে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সিএফএল এ পরপর দু ম্যাচে পয়েন্ট হারানো, তারপর ডুরান্ড কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায়। যথেষ্ট চাপে ছিল কিন্তু সাদা কালো শিবির, এবং সেখান থেকেই গত ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আরিয়ানের বিরুদ্ধে 1-0 গোলে পিছিয়ে থেকেও 4-1 গোলের দুর্দান্ত একটা জয় তুলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, এবং এই জয়ের অন্যতম দুই নায়ক হলেন মহিতোষ এবং ইসরাফিল দেওয়ান। প্রতি ম্যাচেই কিন্তু মহিতোষ যথেষ্ট নজর কাড়ছেন। তার অন্তর্ভুক্তি দলটাকে কিন্তু একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে প্রতি ম্যাচেই। তাছাড়া ইসরাফিল দেওয়ান কিন্তু নিজেকে যথেষ্ট ভালোভাবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এগিয়ে চলেছেন। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাজ কিন্তু এখনো শেষ হয়নি। গত ম্যাচের দুর্দান্ত জয় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কিন্তু সিএফএল এর সুপার সিক্সের দৌড়ে যেমন ফিরিয়ে এনেছে, তেমনই কিন্তু এখনো যে লাস্ট দুটো ম্যাচ বাকি রয়েছে সেই দুটো ম্যাচেই কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য। এক কথায় বললে এই দুটো ম্যাচ কিন্তু ডু অর ডাই ম্যাচ। এখানে পয়েন্ট হারানো মানে সিএফএল এর সুপার সিক্সের দৌড় থেকে আবার কিন্তু পিছিয়ে পড়া, যেটা কোনোভাবেই চাইবে না গত তিনবারের সিএফএল চ্যাম্পিয়নরা। মোহামেডান স্পোর্টিং ক্লাবের শেষ যে দুটো ম্যাচ রয়েছে তার মধ্যে প্রথম ম্যাচটাই কাল নামতে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, যেখানে তাদের প্রতিপক্ষ সুরুচি সংঘ। সুরুচি সংঘ বর্তমানে লিগ টেবিলে 9 ম্যাচে 20 পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে। সেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু 10টা ম্যাচ খেলে 18 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। অর্থাৎ গ্রুপের দ্বিতীয় এবং তৃতীয় স্থানের দুই দলের মধ্যে কালকে লড়াই, অর্থাৎ একটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু কালকে আমরা দেখতে পাবো সিএফএল এ। মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের সিএফএল এর লাস্ট 5টা ম্যাচে দুটো জয়, দুটো ড্র এবং একটা ম্যাচে পরাজিত হয়েছে। অন্যদিকে সুরুচি সংঘ কিন্তু লাস্ট 5টা ম্যাচের মধ্যে 3টে ম্যাচে জয় পেয়েছে, একটা ড্র করেছে এবং একটা ম্যাচে পরাজিত হয়েছে। সুরুচি সংঘ কিন্তু এই সিজন যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং ফুটবল বোদ্ধা ও সমর্থকদের কিন্তু প্রশংসা আদায় করে নিয়েছে তাদের পারফরমেন্স দিয়ে। কাল কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য যথেষ্ট কঠিন একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে, কারণ সুরুচি সংঘ যে ধরনের ফর্মে রয়েছে তাতে কালকের ম্যাচটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য খুব একটা সহজ হবে না। যদিও খাতায় কলমে কিন্তু এগিয়ে থেকেই কালকের ম্যাচটা শুরু করবে সাদা কালো শিবির। তাছাড়া মাইতোষের ফর্ম, ইসরাফিল দেওয়ানের ফর্ম কিন্তু যথেষ্ট স্বস্তিতে রাখবে সাদা কালো শিবিরকে। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য যেটা সব থেকে বড় অসুবিধার সেটা হলো ধারাবাহিকতার অভাব। এটা আমি কিন্তু তোমাদের প্রতিটা ভিডিওতেই বলে আসছি। সিএফএল এর 10টা ম্যাচ হয়ে গেছে, এখনো কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের ধারাবাহিকতা খুঁজে পায়নি। একটা ম্যাচে ভালো খেলার পরেই কিন্তু দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ছে সাদা কালো শিবির। তাই মোহামেডান স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে যে পজিশনে রয়েছে তার থেকে কিন্তু বেটার পজিশন ডিজার্ভ করে এই দলটা। এখন দেখার কালকের ম্যাচটায় মোহামেডান স্পোর্টিং ক্লাব সুরুচির সঙ্গের বিরুদ্ধে পুরো 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে কিনা। মোহামেডান স্পোর্টিং ক্লাব চাইবে এই ম্যাচটা থেকে যেন তেন প্রকারে 3 পয়েন্ট সংগ্রহ করতে। অন্যদিকে সুরুচির সংঘও কিন্তু ছেড়ে কথা বলবে না, তারাও এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট সংগ্রহ করতেই চাইবে। যদিও তারা কিন্তু ম্যাচটা ড্র করলেও সুবিধাজনক জায়গায় থাকবে, কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য 3 পয়েন্টটাই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কালকের ম্যাচে কে ফেভারিট, মোহামেডান স্পোর্টিং ক্লাব নাকি সুরুচি সংঘ? তোমাদের কি মনে হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব কাল সুরুচির সংঘকে হারিয়ে পুরো 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে, নাকি সুরুচির সংঘ মোহামেডান স্পোর্টিং ক্লাবকে বেগ দেবে? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।